যে গাছ দুটো দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই ভীষণ পরিচিত গাছ অ্যাগ্লোনিমা। তো এটা অ্যাগ্লোনিমা অনেকটা ইয়েলো। তো এই ইয়েলো ভ্যারাইটিগুলি খুব সহজ পরিচর্যার, এগুলি প্রত্যেকে করতে পারবে, তেমন কোনো কঠিন পরিচর্যা নেই। কিন্তু ভাই গাছ বড় হয়ে গেলে দেখার মতো লাগে এবং গাছগুলি গ্রোথও খুব সুন্দর। তো কোনো একটা গাছ আপনার টবে বা যে কোনো জায়গায়, আমি যখনই কোনো গাছ চারা বসাই এই ধরনের ছোটো ছোটো টব ব্যবহার করি। ছোটো ছোটো টব ব্যবহার করার সুবিধে কি জানেন? যখনই চারাটা এর মধ্যে থাকবে তো দীর্ঘ টাইম এর মধ্যে আপনি রাখতে পারবেন। আর যখন দেখবেন পাতা এই অবস্থা হয়ে আসছে, লাল হয়ে আসছে, তার মানে মাথায় রাখতে হবে এই টব থেকে এই গাছগুলিকে বের করে রিপোর্টিং করতে হবে। তো আজকে মূলত এই গাছটিকে রিপোর্ট করার জন্য সম্পূর্ণ নতুন মিডিয়া ব্যবহার করব। আর তার আগে বলে রাখি যে রিপোর্ট করার আগে আপনাদেরকে এই যে রুটসগুলি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, এই ভরাটগুলোই আপনাকে সিগন্যাল দেবে যে গাছের রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে। তো এই ছোট ছোট পট থেকে আজকে বড় পটে লাগাবো, আর বড় পটে লাগানোর পর এই গাছগুলি ধাই ধাই করে বাড়বে। যেহেতু এখন সময় চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই সময় এই গাছগুলিকে নিয়ে আর দেরি না, কারণ প্রচুর গাছ রয়েছে রিপোর্টিং করতে হবে। এখন থেকে স্টার্ট করলে অন্তত ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে। তো তাই প্রতিদিন অল্প অল্প করে করিয়ে দুটো একটা করে গাছ রিপোর্ট করা স্টার্ট করে দিতে হবে। এখন রিপোর্ট করলে গাছ যেমন মারা যাওয়ার সম্ভাবনাটা একেবারেই কম, আর তার সঙ্গে সঙ্গে গাছের অনেক দিক দিয়ে বেনিফিট হয়। যেমন কড়া রোদ থাকে না, আর তার সঙ্গে সঙ্গে হালকা হালকা ঠান্ডা থাকে, ফলে গাছ চট করে নেতিয়ে পড়ে না এবং গাছ অনেক বেশি ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি লেগে যায়। তাই এই সময়টাকে সবসময় যেন আমি কাজে লাগিয়ে ফেলি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। তো আজকে আমরা যে অ্যাগ্লোনিমা ইয়েলো যেটা রয়েছে সেটাকে আমরা রিপোর্টিং করব। ইয়েলো এই কারণেই বলি কারণ এর যদি আপনি ভালো করে শেপটা দেখেন অনেকটা হলুদ রয়েছে। তো এর জন্য আমাকে কী করতে হবে, যে টবের রয়েছে সেই টবের থেকে বড় সাইজের টব নিয়ে নিতে হবে। আমি 6 ইঞ্চি মাপের টব নিচ্ছি দুটো। আর 6 ইঞ্চি মাপের টবের মধ্যে এখানটা আমার যেটা রয়েছে সেটা হচ্ছে মাটির মিশ্রণ। মাটির মিশ্রণটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমি সম্পূর্ণ নতুন মিডিয়ায় নিচ্ছি, কারণ এগুলি নর্মাল ভ্যারাইটি, যেহেতু এর জন্য কোনো কড়া মিডিয়া, ঘেস মিডিয়া, অনেক হাইফাই মিডিয়া এরকম কোনো কিছু নেই। এই মিডিয়াটা তৈরি করার জন্য আমি এখানটায় নিয়ে নিব মাটি, পাতা পচা আর বালি। মাটি আর পাতা পচা দুটো আমি 40-40 করে নিয়ে নেব, আর 20% বালি। ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের মাটির মিশ্রণ। আর এই মাটির সঙ্গে আমরা অ্যাড করতে পারবো একটু ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু একটু অ্যাড করে নেবো। আর তাছাড়া অ্যান্টিফাঙ্গাল, পেস্টিসাইড এই সমস্ত কোনো কিছু আমি এখন অ্যাড করি না, আর সব কিছু নর্মালি রাখার চেষ্টা করি। আর এই যে মাটির মিডিয়াটা, এই মাটির মিডিয়াটা কিন্তু মেন গাছ বেড়ে ওঠার জন্য। মাটি যত ঝুরঝুর হবে, মাটি যত হালকা হবে, গাছ ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে, গাছ কিন্তু তত বেশি ভালো বাড়বে। তাই এই যে মাটির মিশ্রণটা তৈরি করলে, এই মাটির মিশ্রণ তৈরি করে কিন্তু আপনার গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। এবার গাছ বসানোর সময় আপনাকে কী করতে হবে, এই টব থেকে বের করার সময় খুব সাবধানে বের করতে হবে, যাতে কোনো রকম কোনো আঘাত না লাগে। এবার বের করার পর আপনি মনে হতে পারে যে আমি রুট পুনিং করি, রুটগুলোকে একটু কেটে দিই, কোনো প্রয়োজন নেই। কারণ এই ছোট্ট জায়গায় যেটুকু রুট রয়েছে, রুট ওর বেঁচে থাকার জন্যই প্রয়োজন। তাই এটার মধ্যে কেটে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাই এগুলি কখনোই করবে না যে রুট পুনিং এই সময় না, বড় বড় টবে যখন রয়েছে তখন রুট পুনিং করুন, তখন ঠিক আছে। তাই এই সমস্ত ছোটো ছোটো চারার রুট পুনিংয়ের কোনো প্রয়োজন নেই, তাই রুট পুনিং একদমই করবেন না। তারপরে টবের নিচের দিকে ড্রেনেজ সবসময় ওকে রাখার জন্য নিচের দিকে একটু ঘেস দিয়ে নিলেন, বা খড়ামকুচি বা একটু বড় পাথরের টুকরো সেগুলি দিয়ে নেবেন। আর তার উপরের লেয়ারে মাটি টাটি দিয়ে তারপরে এটাকে গাছটাকে বসিয়ে দেবেন। গাছ সবসময় যেন টবের ঠিক মাঝখানে যেন বসে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর টবে গাছ বসিয়ে দেওয়ার পর যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে গাছে জল দিতে হবে। এবার মাটি ভেজা থাক তাহলে প্রয়োজন নেই, যদি মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই জল দেবেন। আর যদি জলটা নাও দেন তাহলে একদিন রেখে দিয়ে পরের দিন অবশ্যই গাছে জল দেবেন। কারণ এই টবের মধ্যে হয়তো এর মধ্যে যা জল রয়েছে একদিন হয়তো বেঁচে যাবে, কিন্তু তার পরের দিন কিন্তু অবশ্যই জল দিতে হবে, কারণ যে মাটিটা আপনি দেন সেই মাটি কিন্তু তখন এই জলটা টানা শুরু করে দেবে, পরে কিন্তু ড্রাই হয়ে যাবে। তাই জলটা অবশ্যই, আর লাগানোর পর জল দিয়ে দেওয়াটাই সবচেয়ে বেস্ট। জল দিয়ে দিলেন, এবার অপেক্ষা করুন। এবার এই জল আবার শুকিয়ে যখন যাবে তখন আবার গাছে জল প্রয়োগ করবেন, তার আগে কিন্তু কিচ্ছু নেই। গাছ লাগিয়ে দেওয়ার পর গাছকে আপনি কোথায় রাখবেন আপনি ভাবার কিছু না, কারণ প্রত্যেকটা গাছ সেট গাছ, তাই এই নিয়ে অত ভাবার কোনো কিছু না। আপনি কড়া রোদেও রাখতে পারেন, আপনি মিনিমাম হালকা রোদ হালকা ছায়াতেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কারণ রুট পুনিংও আপনি করেননি, কোনো কিছুই করেনি, কারণ গাছ জাস্ট একটা জায়গাতে একটা জায়গায় প্রতিস্থাপন হয়েছে, গাছটি এরও পায়নি সে কোথায় গেল। তাই এই কাজগুলির জন্য কিন্তু আপনাকে জায়গা ভাবতে হবে না কোথায় রাখবো। তাই আপনি খোলা আকাশের নিচেও রাখতে পারেন, কোনো কিছু অসুবিধা হবে না, গাছ একদম যেমন গাছ ছিল তেমনই থাকবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সানলাইট। এই সমস্ত গাছে আমরা কেমন সানলাইট লাগাবো? দেখুন, এই সমস্ত গাছগুলি খোলা আকাশের নিচে সারাদিন রোদ লাগে এমন জায়গাতেও হবে, আবার রোদ যদি কম লাগে তাতেও কোনো অসুবিধা নেই। মোটামুটিভাবে সব ওয়েদারে বা সব রকম আলোতেই এরা নিজেদেরকে সার্ভাইভ করে নিতে পারে। তবে রোদ কম বা বেশিতে এদের গ্রোথটা অনেকটা নির্ভর করে। যদি ভালো রোদ পায়, ঠিকঠাক খাবার পায়, তাহলে কিন্তু গাছ অনেক বেশি গ্রো করে। এবার আসি খাবারের ব্যাপারটা, যখন বলেই ফেললাম কি খাবার প্রয়োগ করবে এই সমস্ত গাছের জন্য। দেখুন, গাছের গোড়ায় খাবার প্রয়োগ করাটা খুব একটা বিশাল কিছু নয় যে আমি খাবার প্রয়োগ করছি আমার গাছ ভালো। মাটির মিশ্রণটা তৈরি করলেন কিনা তার মধ্যে কিন্তু অনেক খাবার রয়েছে, এই খাবারই কিন্তু অন্তত 6 থেকে 7 মাস চোখ বন্ধ করে চলে যাবে।
তারপরে আপনি গাছে খাবার প্রয়োগ করবেন। হাফ বছর পার হয়ে যাবে, আপনার 6-7 মাস বা হাফ বছর পার হয়ে যাবে, তারপর আপনি গাছে খাবার দেবেন। কী খাবার দেবো? এই মিক্স খাবার ব্যবহার করুন, যেমন জৈব খাবার রয়েছে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট, যেগুলি মানে নর্মালি আপনার কাছে পাওয়া যায়। অনেক কঠিন কঠিন খাবার অত ভাবার কোনো কিছু নয়, রাসায়নিক খাবার দেবো কিনা, জৈব খাবার দেবো, গাছ অনেক বেশি সুন্দর হয়। সেই সমস্ত খাবার দিন, গাছকে ভালো থাকবে। যখন প্রচণ্ড কড়া গরম পড়বে বা রোদ উঠবে, তখন গাছের পাতাগুলি একটু স্প্রে করবেন, জল দিয়ে স্নান করিয়ে দেবেন, ভালো ফ্রেশ রাখার চেষ্টা করবেন। যেদিন গাছে জল দেওয়ার ঠিক করবেন ডেটটা, তখন গাছের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ করে পরিষ্কার টরিষ্কার করে গাছের গোড়ায় জল দিয়ে ফ্রেশ করে নেবেন। দেখবেন গাছ আরও অনেক বেশি তরতাজা থাকবে, সতেজ থাকবে। আর খাবারটা 6 মাস পর পর মিক্স খাবার আপনি প্রতি 3 মাস পর পরও আপনি ব্যবহার করতে পারেন, আবার 1 মাস পর পর ব্যবহার করতে হবে। তো আবার সবচেয়ে বেস্ট মনে হয় 3 মাস পর পর দেওয়াই। বারবার খাবার দেওয়া গাছের জন্য অনেকটা ক্ষতিকারক, অত প্রয়োজন হয় না এই সমস্ত গাছের জন্য। তাই সেটা ঠিক রাখবেন। জলটা একটু সীমিত ব্যবহার করবেন, গাছের গোড়ায় যেন জল জমে না যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন। সবসময় যেন অল্প অল্প করে জল, আর বর্ষাকালে জলটা প্রয়োগ করার সময় আঙ্গুল ঢুকে একদম চেক করে নেবেন, কারণ বর্ষাকালে কিন্তু এদের সর্বনাশ হতে পারে। তো বর্ষাকালটা এরা বেশ এনজয় করে, কোনো অসুবিধা কিছু নয়, ড্রেনেজ যদি ঠিকঠাক থাকে তো কোনো রকম ভয়ের কোনো কিছু নয়, বিন্দাস দৌড়াবে গাছ। তো এই হলো অ্যাগ্লোনিমা ইয়েলোর রিপোর্টিং। এইভাবে আপনারা প্রত্যেকে করুন। বর্তমানে বাজারে এর চারা ভুড়ি ভুড়ি পাওয়া যায়, কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেয়। আমার পেছনে এর গাছ, এই গাছ থেকে তৈরি করা চারা এগুলি। আর যখন চারা বসাই আপনাদের হয়তো দেখিয়েছিলাম, আর অনেকটা লং টাইম আমি রেখে দিয়েছি, কারণ এর সাথে আরও অন্যান্য চারাগুলি যেগুলি ছিল সেগুলি রিপোর্ট করা হয়ে গেছে, সেগুলি বেশ বড় হতে শুরু করছে, কিন্তু এটা দুটো আর করা হয়ে ওঠেনি। আসলে এই দুটো একজনকে দেওয়ার কথা ছিল, সে নিতে আসেনি। তো দীর্ঘদিন রয়েছে, গাছগুলি কষ্ট পাচ্ছে, তো সময় হয়ে গেছে, রিপোর্ট করে দিলাম। তো যাই হোক, তো যারা যারা করতে চাইছেন রিপোর্ট, তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।